হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আসলাম একটা ছোটোখাটো একটা রেসিপি নিয়ে। জানি না এটা রেসিপি বলা যায় কি না, তবে প্রায়ই আমি যখন রাত্রেবেলা ভাত খাই না, তো মাঝে মধ্যেই আমি এটা করে খাই। তো আজকে রাতেও কেন যেন ভাত খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম কেন না আমি এটা রান্না করি, প্লাস আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু অনেক দিন যাবত কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো ফার্স্টে আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সসেস। তো সসেসটা যাদের বাসায় আছে তারা দিলেও পারবেন আর না দিলেও পারবেন, শুধু এমনিতেও এটা ডিম দিয়েও খাওয়া যায়। তো এদিকে আমি সব কিছু কাটাকুটি করে একদম রেডি করে রেখেছিলাম, সসেস, দেন গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল হলে একটু খেতে ভালো লাগে। তবে আমি তেমন একটা ঝাল খাই না, কিন্তু আজকে একটু ইচ্ছে করলো ঝাল খাই। তো এদিকে আমি ফ্রাই প্যানে সসেসগুলি দিয়ে বেশ সুন্দর করে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর এটা বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু এটা একটা প্রসেসিং ফুড। তো তেমন একটা না করলেও চলে, কিন্তু আমি এটা একটু কড়া ভাজা দেবো। ফার্স্টে ভেবেছিলাম যে না হালকা ভাজা দেবো, কিন্তু কেন যেন আবার মনে হলো যে না আরেকটু ভেজে দেন এটাকে উঠিয়ে নেব। আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি, তো সেহেতু আমার ভিডিওর ফুটেজ দেন ভয়েস এগুলি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যখন আপনাদের ভালো লাগবে না বা আমার একটু ভুল হবে, সেটা আপনারা অবশ্যই আমার কমেন্টে বলে দিবেন। আমি ট্রাই করব আমার বেস্টটা দেওয়ার। আর যেহেতু আমি একদমই নতুন, তো ওইরকমভাবে আমার কাছে ভিডিও করার মতো কিছুই নেই, শুধুমাত্র ফোনটা ছাড়া, এবং কি আমার কাছে কোনো ট্রাইপডও নেই। আমি সম্পূর্ণ আমার হাত দিয়ে দেন আরও কোনো কিছু সাপোর্ট নিয়ে ভিডিওটা করি। যেহেতু ভিডিও করা শুরু করেছি, আস্তে আস্তে ভিউ বাড়লে বা আমার সাবস্ক্রাইবার হলে আস্তে আস্তে এগুলি সবই আমি করে ফেলবো টুকটাক করে। তো আপাতত যা আছে আমি সেগুলি দিয়ে ভিডিও করি, হয়তো বা তার জন্য আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণভাবে আমি ফুটিয়ে তুলতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সসেসটা ভাজা শেষ। তো এখন আমি সেই ফ্রাই প্যানটার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি বেশি পরিমাণে বানাচ্ছি না, শুধুমাত্র আমার খাওয়ার জন্যই। তো আমার ডিম ভাজা দেখে হঠাৎ করে ফুয়াদের বাবা উঠে আসলো, বলছে যে এত রাত্রে কী করছো? তো আমি বললাম যে আমি আসলে এটা খাবো, আমার খুব ক্ষুধা লেগেছে। তো বললো তাহলে আর একটু বেশি করেই বানাও, আমার জন্য বানাও। তো আমি বললাম তেমন একটা ভাত নেই, তো যতটুকু ছিল ততটুকুই আমরা দুজনে খুব সমানভাবে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর গোলমরিচের গুঁড়াটা আমার বাসায় সবসময় একটু বেশি করে বানানো থাকে, যেহেতু ফুয়াদের খাবারে প্রায় ভাগ সময় আমি গোলমরিচের গুঁড়াটা ইউজ করি, তো যার জন্য আমার একটু গোলমরিচের গুঁড়া বাসায় অলওয়েজ থাকে। তো যাই হোক, এখানে আমি ডিমগুলো খুব সুন্দর করে ভেঙে দিচ্ছি। তো ডিমটা স্ক্র্যাম্বল করার পরে আমি অন্য আরেকটা পাত্রে ওটা উঠিয়ে নিয়েছি। তো এখন আমি এই ফ্রাই প্যানে অল্প আরেকটু তেল দিয়ে দিব। যেহেতু এটা বেশি তেল মশলাযুক্ত খাবার না, তার জন্য আমি তেলটা অল্প অল্প করে দিচ্ছি, আর বেশি হয়ে গেলে এমনিতেও এটা খেতে ভালো লাগবে না। তো যার জন্য আমি অল্প আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করেছি। তো যখন তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে একটু আদা কুচি প্লাস রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি একটু শর্টকাট করার জন্য আর কি ওইটা অ্যাভয়েড করেছি। তো যাই হোক, আমি এটা একটু ভালোভাবে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়েছি, এবং পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা শেষ। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সেই মরিচ কুচিগুলি। আমি একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি, আর ঝালও প্রচুর হয়ে গিয়েছিল। যেমন ঝাল খেতে চেয়েছিলাম ঠিক তেমনটাই ঝাল হয়ে গিয়েছিল। আর গোলমরিচটাতে এমনি একটু একটু ঝাল থাকে, প্লাস কাঁচামরিচের ঝাল, তো দুইটাই একদম বেশি ঝাল হয়ে গিয়েছিল। তবে খেতে খুবই ভালো লেগেছিল। তো আপনারাও চাইলে মাঝে মধ্যে এরকম করে ট্রাই করতে পারেন।
তো আমি মাঝে মধ্যে এরকম করে খাই, তো ভাবলাম আজকে আপনাদের সাথে ওই জিনিসটা একটু শেয়ার করি। সব কিছুই আসলে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে এই কাঁচামরিচের যে কাঁচা কাঁচা একটা স্মেল থাকে ওই স্মেলটা একদম পুরো না চলে যায়, আর যেন একটু অল্প অল্প থেকে যায়। আর এইখানে গাজরগুলো আমি একদম একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, যেহেতু এটা একটা চাইনিজ খাবার আর যে সম্পূর্ণটাই একদম ফুল হাইটে হবে। একদম কুচি কুচি নেওয়ার কারণ হচ্ছে যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমার এক্সট্রা করে কোনো পানি বা আদার্স অন্য কোনো কিছু দিতে না হয়। তো যার জন্য আমি এটাকে একটু বেশি মিহি করে নিয়েছিলাম। তো এরপরে আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, অল্প একটু গোলমরিচের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। এরপরে আমি বেশ ভালোভাবে একদম সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে এটা নিচ দিয়ে পোড়া না লেগে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ আমি এর মধ্যে অল্প একটু ডার্ক সয়া সস দেবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির যে স্বাদে ম্যাজিক মশলাটা ছিল সেইটা দিয়ে দিয়েছি 1 প্যাকেট। তো এরপরে আমার কাছে মনে হলো যে 1 প্যাকেট একটু কম হয়ে যাবে, তো আমি যার জন্য আরেকটা প্যাকেট থেকে আবার আরেকটু দিয়ে দিয়েছিলাম। সেটা হয়তো বা ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ডার্ক সয়া সসটা, আর সয়া সসটাও আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম। তো এরপর বেশ ভালোভাবে নেড়েচেড়ে এটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। তো এখন আমি মিক্স করা শেষ হয়ে আমি যেই সয়া সস আর স্ক্রাম্বল ডিমটা রেখেছিলাম সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলির সাথে এইটাও একটু বেশ ভালোভাবে করে মিক্স হয়ে যায়। তো ভালোভাবে মেশানোর পরে এখন আমি দিয়ে দিব ভাতের চালগুলি, যে চালগুলি আমার অবশ্য রাত্রেবেলায় ভাত রান্না ছিল, সেই ভাতগুলি আমি এখানে দিয়ে দিব। তো দেখুন এখানে বেশ ভালো কোয়ান্টিটির ভাত ছিল, তো আমরা দুজনে খুব ভালো করে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি খুব সুন্দর করে মিক্স করব, আর এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাত দিয়ে মিক্স করাটা খুব টাফ ছিল, তো যার জন্য আমি খুব ভালো করে মেশাতে পারছিলাম না। তো চেষ্টা করছিলাম খুব ভালোভাবে মেশানোর জন্য, তো আমি ব্যর্থ হয়ে আসলে অফ ক্যামেরাতে এটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। তো এখন আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল, তো এখন আমি খাবারটা পরিবেশন করব। আর এটার সাথে আমি একটা সালাদও বানিয়ে নিয়েছিলাম, তো সেটা আসলে আর ভিডিও করিনি। তো এই দেখুন আমার রান্না শেষ, আমি এখন এটাকে খেয়ে দিয়ে দেন ঘুম দেব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফেজ।